الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال رسول الله صلى الله عليه وسلم المساجد صوت من أصوات الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. দরুদ করে দিল গুলিয়া নবী রোজা শোকের মাঝে দিনের মাঝে আনিয়ে সামনে রেখে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া রব্বুল আলামিন আপনারে আমারে মায়া হইয়া দয়া হইয়া আপনার আমার মতো মানুষ এই সময়ের মধ্যে কেউ দাওয়ায় জানালার মধ্যে আসুন, কেউ রাস্তাঘাটও আসুন, কেউ বিভিন্ন কাজের মধ্যে আসুন, কেউ বাজার হইয়া অযথা গফরা, কেউ নানান ধরনের বাজে খাবার মধ্যে আসুন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনারে শরীক করিয়াছে আল্লাহর মসজিদের মধ্যে তিনি আলোচনা শোনার এবং আশা এবং বসার তৌফিক দান করছেন. দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ. জোরে আলহামদুলিল্লাহ. ভাই যখন বুজুর্গ বলে এই সময়ের মধ্যে যখন একটু বেডটা চিন্তা করেন হসপিটালের মধ্যে এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষ কাতরা, কেউ বেমারে কাকুতি মিনতি কররা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মায়া করিয়া দয়া করিয়া হসপিটাল না রাখিয়া ভালো অবস্থায় ভালো মাহফিলের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে দ্বীনি আলোচনা এবং দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করছেন. আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ. আমি আপনার সামনে আয়াত তেলাওয়াত করছি. এই আয়াতের দুইটা দিক, একটা দিক হইলে বেশি বেশি করতে হয়, একটা দিক একবারে করতে হয় না. একটা হইলে আল্লাহরে বেশি বেশি ডাক্তার, দুই নম্বর হইলে একদম করতে হয় না. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا
আল্লাহর যদি ফায়দা চাও বেশি বেশি বলে আল্লাহরে ডাক পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করছেন তা পালন করতাম, যা নিষেধ করছেন তা মান্য করতাম। 2 নম্বর হইল ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন সময় শিরকের কাজে লিপ্ত হইতাম না। আপনারা ঘটনা হইলে বুঝে নিতে পারবেন কিলা বেশি বেশি ডাক্তার আল্লাহ। আর একটা ঘটনা হই যদি সময় পাই আপনারা বুঝতে পারবেন। 2 নম্বর ঘটনা হইলে আল্লাহর সাথে কেউ শরীক করতে হয় না, শিরিক করতে হয় না। একটা হইলে বেশি বেশি করতে হয়, একটা একদম করতে হয় না। বেশি বেশি কোন জিনিস করতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করছেন তা পালন করতে হয়, আর যা নিষেধ করছেন তা মান্য করতে হয়। কিলা আদেশ করছেন তা পালন করতে হয়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে আল্লাহ মায়া করছেন। আজ আমরা হয়তো যে শিখিলা মায়া করছেন সব যখন আল্লাহ বানা তো কইলা কাল কিয়ামতের দিন বানা, কাল কিয়ামতের দিন এদায় আরেকটা হাত করলো আলিম উলামার সাথে মহব্বত রাখবা। আলিম উলামা যারা এর সাথে মহব্বত রাখলে অনেক ফায়দা। আমি সাবজেক্ট যেটা সাবজেক্ট আইলাম কিলা ফায়দা হয় আপনারা বুঝি রাখবা। দিল থেকে মায়া করবা, ও মায়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের জান্নাতের বাগানো আপনার স্থানতে লাইবা। সুবহানাল্লাহ। যে সময় হিসাব নিকাশ হইল কাল কিয়ামতের দিন, জাহান্নাম যারা এবারে জাহান্নামে লাইবা, আগুনের মধ্যে লাইবা। তাওই সব মাঠের মধ্যে নির্দিষ্ট করে এরা জান্নাতে যাইতো না, এরা জাহান্নামে যাইত। যে সময় দুজখের মধ্যে যাইতে কি শাস্তির মধ্যে যাইতে কি ওরা আহাউ মাউ হইয়া কান্দা আরম্ভ করে নিবা। বান্দার মধ্যে যে সময় আহাউ মাউ হইয়া কান্দা আরম্ভ হইত সবে একত্রিত হয়ে যাবা। জাহান্নামে মানুষ সবে একত্রিত হওয়ার পরে যে সময় আহাউ মাউ হইয়া কান্দা আরম্ভ হইব, হায়রে আপনার বাঁচার কোনো উপায় নাই। আমরা তো নির্দিষ্ট হয়েছি আমরা জাহান্নামে যাইবো, গিয়ে আগুনের মধ্যে গিয়ে জ্বলতে থাকবো। এর মাটির মধ্যে খালি চাইবা, কেউ ঘর দিকে তাকাইতো না, সকলে খালি খাদ্দার থাকবা, এর উপায় নাই। ওই সময় একটা মাত্র উপায় থাকবো, আলিম ওলামা যে সময় জান্নাতে অর্ডার দেওয়া বলানো সাবল জান্নাতে যাওই, ও সময় জান্নাতে যাইবা তারা আস্তাইবা পস্তাইবা যাইতা একবার একবার আগাইবা একবার কল্লাবা। জিজ্ঞাসা করাইব একবার আগাওয়ার একবার কল্লাবা কারণটা কিতা করনা খেলে বলানো সাব ও আলিম ওলামা সাব আপনারা খেলে এইসব করুন কারণ কিতা। ওই সময় তারা কইবা যারার বাদ খাইয়া আজকে আমরা নদীর মধ্যে পড়ছি, যারার খানি খাইয়া আমরা আজকে বড় হয়েছি, আলিম ওলামা বলছি, তারা ওই জায়গার মধ্যে আহ্বান কইরা খাবরা, তারা জগতে যাইতাম আর আমরা মনে কিছু জান্নাতে যাইতাম কি, ও তো আমরা তো জান্নাতে যাইতাম চাই না। যারা আমাদের দিনই মহব্বত করছেন, আলিম ওলামারে মায়া করছেন, আর এরা আজকে জাহান্নামের মুখে হয়ে যাবা, আর এরা জগতে যাইবা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এরা জান্নাতে যাইতা নাই আমরাও জান্নাতে যাইতা না। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ অর্ডার দিলা, ও মাওলানা সাহেব ও আলিম সাহেব যারা ওই তরুণ আলিম যারা সব
করছেন পালন করছেন ওই ওয়ালিগুলো অন্তরে কিয়া হইবা যাহারে জানালে আমরা দুজখ বলি তারাইছি মডালে যাও তোমরা বাসিয়া বাসিয়া আনিয়া যারা দুনিয়ার দাতা তোমরা মায়া মহব্বত করছেন যার যত দিনের মহব্বত আছে এরা তোমরা বাসিয়া বাসিয়া আনিয়া তোমরা সহ ও যারা দুজখের মধ্যে তারাইছো এরা মিলিয়া একত্রিত হইয়া জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমরা আল্লাহর মায়া করতাম নি মহব্বত করতাম তিনি মহব্বত করতাম ভাই আমি আপনার সামনে খালামের পথে তেলাওয়াত করছি আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি ডাকতায় এই আয়াতের দুইটা দিক একটা হলো বেশি বেশি ডাকতায় আর দুই নম্বর দিক হলো বলা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আদা আল্লাহর সাথে শরীক করতায় না আমি আয়াত আই কিনা আল্লাহরে ডাকতায় হইলাও মুসা আলাইহিস সালামের জমানা জামি ঘটনা কায়াম করে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তান ধর্মে দাওয়াত দিয়েছেন আপনারা আমার মুখে দিয়ে চাইবা আমি আপনার মুখে চাই দাওয়াত দেওয়ার পরে বেশি মানুষ মুসলমান হইবে না তাদের ধর্ম গ্রহণ করল না তাদের শাস্তি তাদের লইয়া হাসি ঠাট্টা শুরু করছে নূহ নবী জানাইলেন ও আল্লাহ আমার কওমের মানুষ বলতে আমার কথা বুঝে না আমি কই ধর্মের মাঝে আর আইলে শান্তি পাই আল্লাহ জান্নাত দিবা না আইলে জাহান্নাম দিবা এই কথা মানে না বরং লইয়া হাসি ঠাট্টা শুরু করছে আল্লাহ তাআলা কইলা এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা কইলা ও আল্লাহ কতদিন বুঝানোর পরে মানে না বরং আমি বাজারও আইটা যাই রাস্তা মাঝে আইটা যাই আমার এই ইটায় কাফি যখন দেয়া লইয়া হাসি ঠাট্টা শুরু করে অনেক কিতা করতাম আল্লাহ জানাইলা ও নূহ নবী তুমি এক কাম করিলা একটা কিস্তি বানাইলাম কিস্তি নৌকা এই সময় নৌকা বানাইলা ভাই হল বুজুর্গ হল নৌকা বানাইয়া সুন্দর হইয়া নৌকা বানাইছে এখন নৌকা বানাইয়া কিতা করতে আল্লাহ জানাইয়া দিলা যে আমি তোমার কওমের মাঝে একটা তুফান দেলাইব তুফান এটা তো মানে না আমার ধর্ম তুফান দেলাইব যেই সময় তুফান দেলাইবা হইছন অনেক কম হতের বুঝায় লাস্ট টাইম গিয়া বুঝায় ওটা তুফান আই করি ও তোমরা সাগর মরি দিবাই তুফানের বন্যায় আগুনটুকু খাইয়া মরি দিবাই তারা হয় কোন দিন তুফান আইব কাফির হলো তো বিজ্ঞাসী ও 3 তারিখ হোক কোন দিন আইব এই কথা কোয়ার পরে আল্লাহ তাআলা বলে ও আল্লাহ আরো কোন দিন আইব তো আল্লাহ জানাইয়া দিলা তোমরা পাক রাখবা তরকারি রাখবা আখতা জ্বলন্ত চুলার আগুন থেকে দাও দাও কইরা ঠান্ডা পানি বাইরে ও দিন তো বানাইবা ওনে আরো 80 টাকা শুরু করলো মা উন্দালে দিয়ে আবার পানি কোন দিন উঠবো ও নবী মাথা দা আসিল ঠিক আছে না নষ্ট হইছে আরো 80 টাকা শুরু করছে যেই সময় কইলা কোয়ার পরে অপেক্ষা লাজ্জার বল আউই আপনি জামাটা কইছো ঠিক কই আমরা দেখ মনের জালাল সুরা দেখিয়া আগুন দেখিয়া কিলা ঠান্ডা পানি বাইব এটা তো জীবনে বুঝিও না আর দেখ মনে আছে রাত যেদিন আইবার আইবনে আমরা তারা ওনারে তোয়াইছে তফসিলের ঘটনা দাইছে যে বড় বড় পাহাড় আছে ও তো পাহাড় উঠে দিব আর তোমার মনে নাই কিছু লাগা কিন্তু না ওকা নাউজুবিল্লাহ নৌকা বানাইয়া শেষ সুন্দর নৌকা বানাইছেন নবী এমন বিদ্যাগুলো আছে ও কাফির হতে গিয়া নৌকার মাঝে কিতা করছে টয়লেট করা শুরু করছে ও তোমরা তোমাদের 40
কতবার এত আছে বেশি নাই কতজন মুসলমান তোমরা শরীর বাচ্চা দিল তোমরা বাসি দিবাই আর নৌকা কই আরামে যে বন্ধ করে দিবাই রে আস্তা টয়লেট কইরা পড়াইবে দেওবা কি জাত বুদ্ধি আমরা সাগর তুমি আর তোমরা টয়লেট ওর নারায়ণগঞ্জে খাইবাই এই টয়লেট করে কইরা আস্তা নৌকা পড়িল যেই সময় এই নৌকা পড়ি নিছে টয়লেট কইয়া ওই সময় আল্লাহ তাআলা কইলো আল্লাহ আপনি যে কইছেন নৌকা বানাইতাম নৌকা বানাইছি মানে এই নৌকা তো উঠবার হালত না এই নৌকা স্থান করে নিছে টয়লেট কইয়া কত বিতলা হলি আল্লাহ জানাইয়া দিলাম যে ও নবী তুমি চিন্তা করিও না আমার কাম আমি করব তোমার কাম তুমি করো যে সময় কথা কইলা একজন বুড়ি মা আছেন বুড়ি মা এই আওয়াজটা শুনিলা শুনিয়া কইলা ও নবী যেদিন তুফান আইব আমি তো বুড়া মানুষ আমার তো ইয়াদ থাকতো না স্মরণ থাকতো না কোনদিন তুফান আইব দয়া কইরা নৌকার মাঝে যেদিন তুফান আইব ওদিন আপনি আমারে লইয়া যাইবাইনি নবী কইলা গো ভাই তুমি কে করো মাঝে বইয়া কোনো দিকে চাইও না খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জিকির আমরা করলাম বাইয়া কল বুজুর্গ কল ও বুড়ি মারে বইটা মাইকো তুমি কি জিকির লাগো বুড়ি বা জিকির লাগছো ইদিকে টয়লেট কইয়া আস্তা কিস্তি পড়াইছে নৌকা করে নিছে একু আসি লেগরা ও কইবে ও নবী তুমি একলা বাসি দিতা ও আমিও যাই হেওকে টয়লেট করা বিয়া কইছে আর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ও কথা হওয়ার পর থেকে যতজনে টয়লেট করছেন ও কিস্তির মাঝে নৌকার মাঝে সকলের শরীরে একটা বেমার দেখাইলা ইটুলি গিয়া ফসা বেমার শরীর ফসি যায় অনেক ডাক্তার কবিরা সব সেটি ফসা বেমার আর কমে না আচ্ছা এই বেমারটা খেয়ে দিছে সাপল কোকা দে আল্লাহ কমনে আল্লাহ হে আল্লাহ ও যে লেংরা এগুলো ফসা বেমার আছে ঘটনাক্রমে ও লেঙ্গায় হয়ে হাই রে হাই একলা নবী বাস্ত নৌকার মাঝে বইয়া সকল হইয়া টয়লেট করে না মাত্র কোনদিন আমি এই নৌকার গেছি না তার বাঙ্গা ঠেঙ্গ বেলা লাগে তার ওগুলা বেমার ও ভাই লাগে করো আপনাকে লাগা করে তুলি যায় নানি তারও বেমার ও লেঙ্গা গিয়া টয়লেট করার বইছে আর ঘটনাক্রমে আসার খাইয়া ও নৌকার মাঝে বইয়া টুপিয়া হাবুটুকু খাইয়া উঠছে উঠার সাথে সাথে দেখা যায় ও যে বেসা ফসা বেমার সমস্ত ভালো হয়েছে ও সুবহানাল্লাহ মানে লেংরায় বয়ে হাই রে হাই সারাটা দুনিয়ায় উন্নত ডাক্তার কবিরাজ কতটা শেষ সকল ওষুধ দেখি ওখান হবে আমার ফসা বেমার সকলটা ভালো হয়ে গেল ওনে আর কচর করো মা ডাক্তার নাই কবিরাজ নাই তো যেখানে ভাগ করছিল ওখানে অনুসরণ করে ও লেংরায় আইয়া কয় লিডার হতে ও লিডার হল ও কাফির হতে লিডার হল যেখানে ভাগ করছো ওখানে অনুসরণ করো ওই কি তুই চিবি ও বলে নবীর কিস্তি নিজাতে বানাইছুন তোমরারে বুঝাইয়া হইছুন তোমরা আরো জিদে গিয়া ওখানে টয়লেট করছো আর টয়লেট করার কারণে তোমরা শরীরের মধ্যে বেমার আইছে ওনে ডাক্তার কবিরা সবরে দেখায় যায় এই বেমার তো আর হবে না বলে যে তুই জোয়ান হইলে কিলা
মানে সকালে তখন লেংরার সারা শরীর দগদগে করে ফসফসা হইছে মানে সকালে তখন খিতু হিসেবে তোর শরীরের বেমারিটা কমলো কিনা কোন ডাক্তার পাইছো অনেক লেংরা বেটাকে কয় আমি যে এখানে পাঠ করছিলাম ওখানে বছর তাড়াতাড়ি করো বলি এটা না বলে ও যে নৌকার মধ্যে তোমরা টয়লেট করছো নৌকার যাও ইয়া ডুব দাও ওই মাইকে তো হবে বলে না খাওয়াই তো নাই মানে যে তার আম ফসা পাও ফসা এটা এক পুরো বাড়াই তো রাত্রে তাই তো সরো কিলাই তো যাইতাম না তো মানে আম সব যা আম দে মানে আম পাও যায় পাও যাতে পাও যায় ও কিটা তো করা এমন অবস্থা হইছে সারাটা নৌকা এমন ভাবে আল্লাহ টয়লেটে মেডিসিন বানাইয়া কাফির হল সমস্ত কাফির হল সারাটা নৌকা পরিষ্কার কইরা দেলাইছে সুবহানাল্লাহ জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে জিয়াদে পাঁচ ওয়াদে মুসলিম হইছে না নি মানে তো নৌকা কুটিটা বন্যাই করে সুখান আইব মানে নবী কইলা ও বাবা বল তোমরা দয়া কইরা পানি দাও তোমরা চোখের সামনে কত বড় বিপদ দেখিয়া বাচ্চ টয়লেট কইরা বরাইছলাই আবার ও টয়লেট কই আল্লাহ মেডিসিন বানাইয়া আর তোমরা আজানে পরিষ্কার করিয়া দিছো বলে বলছো বলে কিটা বলে তুফান তো আইবো ওই আমরা তো কইলাম তুফান আইলে পাহাড় আছে পর্বত আছে গাছ আছে বড় বড় লম্বা গাছ ওটা গাছও উঠি দিব উঠতে আমরা বাঁচি দিব আমরা কোনদিন আর মরতাম নাই তুমি তোমার যাও দি ও ইলা মনো আসুন না আমরা ও মেসা বল যাও নো মানো তোমরা তাই নো মান নাই ইলা কইনা নি ও আই কাল কিয়ামতের দিন আফসোস করব আই খালি আফসোস করব আচ্ছা ঘটনা অন্য বাড়ি দেখতাম না মনে আছে নি ভাই হল বুজুর্গ একজন পুরি মারিয়া কইলা তুমি কি আল্লাহ করো কইছুনি ও দেখা যায় আত্মা এবং তুফান আইলো বন্যা আইলো তুফান আইয়া সমস্ত কাফির হলতে মারি নিলা যারা গাছ উঠছিল গাছ পর্যন্ত তুলে নিলা ও ভাই ইফিরা মনে নাই নি করোনা বাতাস করোনা ব্যাপার আল্লাহ দেখাইয়া দিছিল না কি আপনারা বাতাসও দেখাইয়া উম্মাইকু বাফে বলে দেখতে পারে না ফুয়ে বাফে দেখতে পারে না আমরা নিউজও দেখছি না নি বাবা বসুন তোরাইয়া গেছে না চিন্তানি বেমালাই হয়ে না ইলা হেজা করছে না নি আল্লাহ যে সময় কাফির যখন গাছের আগার মধ্যে উঠল আল্লাহ বাতাসে হইলা আর বাতাস ও পানি তুললা নাকে মুখে সুরাইয়া সমস্ত কাফির বলতে মারি নিলা যে সময় মারি নিছো নবী তাক যতজন ইমান আনছিল এরা লইয়া নৌকার মাঝে তারা সকল বাঁচলা শেষ বন্যা গেল আত্মা দেখা যায় নবীর জ্ঞানের মধ্যে আইছে ধ্যানের মধ্যে আইছে মন হইছে এমন পরিবারে বুঝলাম মাইগো তুমি গা করো হইয়া আল্লাহ আল্লাহ করো ও সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তুকাইলা আমি তো ওই মারে বইছি না ও পরিবারে তো আমি কইছিলাম নই মনে আমার তো আর ইয়াদ হইছে না আমি অনেক কিতা করতাম হাই রে হাই এই যে বন্যায় হাজার হাজার কাফির ও সব বাইরে মইরা শেষ হই গেছে আমি তো একজন বাইরে বসলাম নই মনে তুল মনে নৌকা দেখিছেন ও মা আসুনি না কিটা ও বাড়াইছেন ভাই বুজুর্গ হল আস্তে আস্তে যাওয়ার পরে গিয়া দেখুন একটা ছোট্ট মোট্ট একটা কুটুরি আর ওই কুটুরির মাঝে একজন মহিলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আলাইহিস সালাম আশ্চর্য হইলা, দরজার মাঝে ঠুকা দিলা, ও মা দরজাটা খুলিয়া দেও। বুড়ি মা ডাকিয়া বলো, নবী তুফান আইছে নানি। ওকা সুবহানাল্লাহ। নবী ডাকিয়া বলো, বুড়ি মা আপনি দরজাটা খুলিয়া দেখো, আপনাদের আশেপাশে বিল্ডিং ওগুল ভাঙ্গিয়া তছনছ হয়ে গেছে। এই সময় বুড়ি মা দরজাটা খুলিয়া দেখুন দরজা এই যে বড় বড় অট্টালিকার বাড়ি ওগুল আসুন ভাঙ্গিয়া তছনছ হয়েছে। কাফির ওগুল মহিলা পাইয়া বাইশা যার। ওই সময় বুড়ি মা ডাকিয়া বলো, নবী খাওন কিতা আমার এই ছোট্ট মোট্ট কুটুরি খেতে আল্লাহ বাংলা না, খেতে আল্লাহ আমার দুনিয়াতে রাখলা। ওই সময় নবী ডাকিয়া বল, ও মা তোমার যে দুনিয়াতে আল্লাহ রাসূল কারণে কোন কারণে তুমি একমাত্র পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাই গড, তুমি আর কোনো বাদি চাইছো না, তোমার দিল ধরে আল্লাহর সাথে কানেকশন লাগাই দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ও যে সম্পর্ক লাগার কারণে তোমার আশপাশ বিল্ডিং হল কাফির হল মহিলা চুরমার হয়ে গেছে, কিন্তু ও যে আল্লাহর জিকিরের মধ্যে আসলাই ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বাঁচাই দিছো। সুবহানাল্লাহ। ওর ছোট্ট পাইলে আল্লাহরে ডাকবা, জিকির করবা। যার ছিল জিকির জিন্দা আর যার জিকির নাই মুর্দা, মরা মানুষ। 2 নম্বর আয়াত আইলো বেশি বেশি হইলে আল্লাহরে ডাকতাম। হয়তো শুনি ও পরিবার বেশি বেশি হইলে আল্লাহরে ডাকাতাস না। আল্লাহরে ডাকুকা, আল্লাহ সব কিছু হইব। আল্লাহ খাবানে ওয়ালা, আল্লাহ ফান্নে ওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সব কিছু, বন্দা কিছু না। ভাই এখন বুজুর্গ হল 2 নম্বর আয়াত আইবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শরীক করতে হয় না, শিরিক করতে হয় না। ঘটনা হইতে মুসা ভাই কিলা শিরিক। মুসা আলাইহিস সালাম রাস্তা বাজাইতে না, খেয়ে যায় না, খারাপ বাবা খেয়ে যায়। মুসা কত মাফুকা, আলহামদুলিল্লাহ। মুসা নবী রাস্তা বাজে আইতা যায়, আখটা দেখুন একজন মানুষ বেমান, তার সারাটা শরীর ফসিয়া শেষ, ফুকে মাপরে খাই দিছে। মুসা আলাইহিস সালাম মানুষটার বাদে সাইয়া যখন আরবটা খেলা আখটা যখন ও ব্যক্তির টুটির মাঝে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই বন্ধুগণ, এই সময় মুসা নবী দেখলা, হাই হাই এই মানুষটা সারাটা শরীর ফসিয়া শেষ আর ফুকে বিড়বিড়ি করে, আর ও মানুষটার জিহ্বার মাঝে আল্লাহর জিকির। আশ্চর্য হয়ে গেলা, অবাক হয়ে গেলা। ও ভাই আমরা যারা তাহমিলের বাচ্চা নিতে গ্যাস্ট্রিক হইলে রোজা নাই, আমরা অবস্থা করবো কি? এটা হয় না। কিন্তু আল্লাহর বান্দা সারাটা শরীর ফুসিয়া শেষ আর ফুকে বাপরে খামরা। আর তাহলে মুসা নবী আশ্চর্যজনক একটা ঘটনা, ওই মানুষটার শরীর থেকে ফুকে খাইয়া ফুক কখন মাটির মাঝে পড়ে, কিন্তু আল্লাহর বান্দার মাটি থেকে ফুক আবার তুলিয়া বডির মধ্যে ফিটিং করুন। সুবহানাল্লাহ।
এটা সব ফুক যদি শরীর থেকে পড়ে খাবাইব কম, কথা ঠিক নাই। কিন্তু আবার মাটি থেকে আবার বডির মাঝে ফিটিং করুন লাগায়, এটা একটা ঘটনা সুযোগ নাইবা। মুসা নবী শিখাই নিলাম, ও আল্লাহর বান্দা, তুমি কয় বছর যাবত এইভাবে আল্লাহর জিকির করো? ওই লোকটায় কয় আমি 80 বছর যাবত ও জঙ্গলার মাঝে আমি আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। 80 বছর বড় ফুকেহা, আরো আশ্চর্য নাইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া কইল, ও আল্লাহর বান্দা, একটা প্রশ্ন না হইলে আমি ভাবতাম নাই। কইলাম প্রশ্নটা কিটা? বলে তোমার শরীরের মধ্যে ফুকে কামড়ায়, ফুকে খাইয়া যে সময় মাটির মাঝে ফুকটা পড়ে যায়, তুমি আবার মাটিটা কি ফুক বডির মাঝে ফেনে ফিটিং করো। ও কারণটা কিটা তুমি কইলাম? আমার তারানি কারণটা ও আল্লাহর বান্দা দেখিয়া কই, আপনি কে আমি জানতাম না, চিনতাম না। চিনছুনি? তখন তো পরিচয় হইছে না। তাহলে শুনিলাম আমার বডি দেখিয়া ফুক মাটির মধ্যে পড়ে, আমি মাটি দেখিয়া ফুক আমার বডির মধ্যে ফিটিং করি। ও কারণে কারণটা কই? কারণটা হইল যে এই সময় ফুক যখন মাটির যায়নি, মাটির পড়ে গেলে আমার শরীর আর খামন দেয় না, আর খামন না দিলে আমার একটু আরাম আইয়ে, চৌক ঘুমাইয়ে, আমি আল্লাহরে কম ডাক্তার পারি, আমি আল্লাহরে বেশি ডাক্তার নাই। ও মাটি দেখিয়া ফুক আমার বডির মাঝে ফিটিং করিব। সুবহানাল্লাহ। জিকির বলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যখন বুজুর্গ ও ফুকটারে আবার মাটি থেকে বডির মাঝে লাগায়, উদ্দেশ্য হইল যদি ফুকে খাবার বন্ধ করিলায়, আমি তো আল্লাহর ডাক্তার পারি না, ঘুমাই। আর ফুকে যদি খামড়ায়, আমার আর ঘুমায় না, দিনে রাতে 24 ঘন্টা আল্লাহরে ডাক্তার পারি। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক্তার দেয় তারা কত কষ্ট। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে শরীক করিবে না। যেই সময় ভাই হল বুজুর্গ হল, ওই সময় কইলা আল্লাহু আকবার, তাহলে আপনি আল্লাহরে ডাকবার তাই আবার বডির মাঝে লাগা বলে হয়। ও কইলা মুসানবে কইলা, তোমার কিছু জানে চাইনি, গভীর মনোযোগ। কইলা তোমার দিলে বা মনে কোনো কিছু জানে চাইনি। ও বেমারি মানুষে কইলা আমার দুইটা। কয়টা? ও কদে দুইটা। দুইটা জানে চাই, দুইটা জিনিস। একটা হইলে যে মুসা নবীরে কোনদিন দেখছি না। কে সামনে মাত্র মুসা দেখনি। এক নম্বর হইল যে মুসা আলাইহিস সালামকে দেখছি না, আমার দিলে চাই তাকে যদি একবার দেখতাম পারতাম, নয়নটা ভরিয়া আমি দেখতাম। কত সময় শেখ হাসানে মাত্র মুসা আলাইহিস সালাম। দুই নম্বর কিটা? বলে 2 নম্বর পানির পিপাসা লাগছে, পানি খাইতাম।
ওই তো ইঞ্জিন আইনি আল্লাহ মুসা আলাইহিস সালামের ডাকিয়া কইলা আল্লাহর বান্দা প্রথম নম্বর আশা তুমি মুসা নবীরে দেখছো না আমি মুসা আলাইহিস সালাম তোমার সামনে আমি কতক্ষণ করলাম কথা বার্তা মারতাম তুমি নয়ান কইরা সাইয়া দেখিলাম আমি হইলাম কি মুসা নবী সুবহানাল্লাহ দেখিলি না দুই নম্বর হইলে গেলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে শরীক কইল না হানি গাইতা বুঝানি হানি গাইতা দুই নম্বর এক নম্বর মুসা নবী দেখিলে শুনেনি দুই নম্বর আল্লাহর সাথে শরীক কইল না হানি গাইতা কইছেন দুই নম্বরটা মুসা আলাইহিস সালামে কইলা ঠিক আছে ভাই ও আল্লাহর বান্দা আপনি বোকা আমি পানি লইয়া আই যেই সময় পানি লইয়া কোনো কষ্ট কইরা আইছন একটা পাত্র পানি লইয়া ও আল্লাহ উনি লাগি যার করলো না আইয়া দেখুন ও আল্লাহর বান্দা যে বান্দা দিন রাত 80 বছর বড় জিকির আছিল ও বান্দার আত্মাও সিদা খোলা এখানো টেক এখানো ফাল এখানো বডি এখানো সিদা চুরমার করে নিছে লাগছে নিয়ে গেল মাছি এসো কি বাবা ইয়ো মুসা নবী আশ্চর্য হয়ে গিলা অবাক হয়ে গিলা ও আল্লাহ যে বান্দা 80 বছর বড় দিন রাত তোমারে ডাকলো তুমি মওলারে পাইবা তাই ওনে মাত্র পানি হইতো কইছি কেনে আমি পানি লইয়া তো আইছি ই কোন উফাসি বাগ আছি বাগে বন্দারে খাইলি তো ও ঠেগে খামো করলা খামো খারণটা কি তো আল্লাহ জানাইয়া দিলেন ও মুসা নবী মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন ও মুসা ও যে বাগে খাইছে কারণ কি তা জানি জানে আমি 80 বছর ও জংলা কইয়া খাওয়াইতে পারলাম আমি আল্লাহ তারে খাওয়াইতে পারছি সামান্য সময় তুমি মুসা নবীর কাছে কেনে পানি চাইলো কেনে আমি আল্লাহর কাছে চাইলো না ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমি আল্লাহর কাছে চাইলো না কেনে খাবাতে ওয়ালা আল্লাহ পান্না ওয়ালা আল্লাহ দেনা ওয়ালা আল্লাহ তোমরা কইয়া যদি খাওয়াইতে পারলাম তুমি মুসা নবীর কাছে কেনে পানি চাইলো এটা তোমরা বান্দারা খাওয়াই দিছি ভাই হল বুজুর্গ হল আমরা যা চাইবো আল্লাহর কাছে চাইবো নমাজের মধ্যে চাইবো খাদ্য চাইবো আল্লাহ ফকিরে বাদশা বানানে ওয়ালা বাদশারে ফকির বানানে ওয়ালা আল্লাহ খাওয়ানে ওয়ালা আল্লাহ হারে আয়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমরা নমাজের মধ্যে কইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই শিরিক দেখিয়া আমরা মানুষের দরবারে যাইতাম না আল্লাহর দরবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় মসজিদও জানাজা নামাজ আছে ইমাম সাহেব কইবানে আপনারা আমাদের দোয়া করব আমি আপনাদের দোয়া করব